বন্ধুগণ, আপনারা জানেন যে আগামী 9ই জুলাই 9th জুলাই সারা ভারতবর্ষে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সাধারণ ধর্মঘট শ্রমজীবী মানুষ ডাক দিয়েছেন, সমস্ত ট্রেড ইউনিয়ন, একমাত্র বিজেপি নিয়ন্ত্রিত ট্রেড ইউনিয়ন ছাড়া বাকি সমস্ত ট্রেড ইউনিয়নের শ্রমিকরা তারা আগামী 9 জুলাই সারা ভারতবর্ষের ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘট অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রমিক শ্রেণীর জন্য, শুধু নয়, সাধারণ মানুষের জন্যও, কৃষকদের জন্যও এই ধর্মঘট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শ্রমিক শ্রেণীর সমস্ত অর্জিত অধিকারগুলি খর্ব করার জন্য তারা পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারা হচ্ছে কর্পোরেট তথা মালিক শ্রেণীর সহযোগী শক্তি হিসেবে সরকার তারা কাজ করছে। স্বাভাবিক কারণেই কতকগুলি নীতি তারা গ্রহণ করতে চাইছে। আপনারা জানেন যে ভারতবর্ষে যে শ্রম আইন চালু আছে, স্বাধীনতার পরবর্তীকালে, স্বাধীনতার আগে থেকে ব্রিটিশ আমলেও শ্রমিক শ্রেণী তাদের অধিকারের জন্য যে লড়াই সংগ্রাম সারা পৃথিবী জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে তারা করে আসছে, তারই সুফল হচ্ছে আজকের এই শ্রম আইন, 29টি শ্রম আইন। এই শ্রম আইনের মধ্যে নিহিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি শ্রমিকদের স্বার্থকে রক্ষা করেছে এবং শ্রমিক শ্রেণীরা এই শ্রম আইনের উপর দাঁড়িয়েই তারা বিভিন্ন অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম এই বিজেপি সরকার আসার পর 22 সাল থেকে চেষ্টা করে যাচ্ছে, আইন করা হয়েছে যে এই শ্রম আইন বদলে 4টি শ্রম কোডের মধ্যে নিহিত হবে এবং এই শ্রম কোডগুলি অত্যন্ত শ্রমিক বিরোধী না, শ্রমিকদের সমস্ত অধিকার খর্ব করার পরোয়ানা হচ্ছে এই শ্রম কোড। এই শ্রম কোডকে বাতিল করতে হবে। শ্রম কোডের মধ্যে নিহিত আছে এই কথাগুলি যে 300-র বেশি যে সমস্ত শ্রমিক যে সমস্ত কারখানায় বা সংস্থাতে কম, 300-র কম, তারা কোনো রকম ট্রেড ইউনিয়ন বা কোনো রকম সংগঠিত হওয়ার অধিকার তাদের থাকবে না। অদ্ভুত ব্যাপার, শ্রমিকরা তাদের অধিকারের প্রশ্নে মালিক শ্রেণীর সঙ্গে আলোচনা করতে পারবেন না, অর্থাৎ দীর্ঘদিনের যে সুবিধা তারা ভোগ করতেন সেই ভোগ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কারখানার মালিক যেমন খুশি তাদের কর্মীদের ছাঁটাই করতে পারেন, এই অধিকার অতীতে ছিল না, সেই অধিকারকে নিয়ে আসা হচ্ছে এই আমলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা বলেছি শ্রমিক শ্রেণী হচ্ছে সারা পৃথিবীতে, শুধু না আমাদের দেশেও, সমস্ত সম্পদ যা তৈরি হচ্ছে শ্রমিক শ্রেণীর পেশি, রক্ত, ঘামের বিনিময়ে। সবচেয়ে নিপীড়িত শ্রেণী হচ্ছে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া কৃষক, গরিব মানুষ, তারা হচ্ছে কাজ করেন, গতর খাটেন। এবং এই শ্রমজীবী মানুষ শুধু গতর খাটারা, যারা কর্মচারী, উচ্চ পদে কাজ করেন মালিক শ্রেণীর আন্ডারে, তারাও কিন্তু এই নিপীড়নের শিকার হচ্ছেন। স্বাভাবিক কারণে এই প্রতিবাদে সারা ভারতবর্ষ কম্পিত হবে। আমরা বলেছি প্রতি মাসে আয় ন্যূনতম 26,000 করতে হবে শ্রমিকদের, শ্রমজীবী মানুষদের, এবং ন্যূনতম আয় মজুরি যারা দিনমজুর করেন 600 টাকা করতে হবে, এবং স্বাস্থ্য বিমা এবং তাদের যে ভবিষ্যনিধি এবং পিএফের টাকা তাদেরকে জমা করে তাদের জীবনের সুনিশ্চিত করতে হবে। যারা সমাজকে তৈরি করে, যারা সমাজকে রক্ষা করে, যারা সমাজের সমস্ত শক্তি, তাদেরকে বঞ্চিত করে কখনো একটি দেশ এগিয়ে যেতে পারে না। সুতরাং বিজেপি সরকার যে শ্রম কোড আইন আনছে 4টি, সেই শ্রম কোডগুলি হচ্ছে শ্রমিক বিরোধী। তার বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয়, আগামী 9 জুলাই যে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক শ্রেণী, তার পাশে সমস্ত জনগণ, সমস্ত মানুষকে থাকার যে আহ্বান জানিয়েছে, তাদের সকলকে থাকার জন্য, এবং সারা ভারতকে স্তব্ধ করে দিয়ে মালিক শ্রেণী এবং এই কর্পোরেটের সঙ্গে বোঝাপড়া করা এই বিজেপি সরকার, তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা ধ্বনিত করব। আপনিও থাকুন, আমিও থাকি, সমস্ত মানুষ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ আমরা করব। সকলকে আহ্বান জানাই, এই ধর্মঘটকে পূর্ণভাবে সফল করুন এবং ভারতবর্ষের ইতিহাসে নতুন পাতা সংযোজিত করুন।